নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। ভোট গ্রহণের দিন বা পোল ডে কীভাবে বুথ স্থাপন করবেন, বুথে কারা প্রবেশ করতে পারবেন না, বুথের প্রবেশ নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় বাহিনীর কী ভূমিকা, সংবাদ মাধ্যমের প্রবেশ, ভোটকর্মীদের যে দায়িত্ব, ইডি ভোটকর্মীদের সমস্ত দায়িত্ব ভোটের দিন পুরোটাই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভোট গ্রহণের দিন কীভাবে সাজাবেন তার এই হচ্ছে ডেমো। পোলিং অফিসার কোথায় বসবেন, পোলিং এজেন্ট কোথায় বসবেন, ভোটিং কম্পার্টমেন্ট কোথায় রাখবেন, প্রিজাইডিং অফিসার কোথায় বসবেন, ভোটার কোথায় থাকবে, এন্ট্রি এক্সিট থাকবে কীভাবে, ভিভিপ্যাট কীভাবে সেট করবেন, কন্ট্রোল ইউনিট প্রিজাইডিং অফিসার, থার্ড পোলিং অফিসার, আর ব্যালট ইউনিট ভিভিপ্যাট হচ্ছে কক্ষে থাকবে। নির্বাচক ছাড়া যারা ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে আসতে পারবেন, এক হচ্ছে পোলিং অফিসার, প্রার্থী কিংবা তার ইলেকশন এজেন্ট অথবা তার পোলিং এজেন্ট, কিন্তু কোনো সময় একই সময়ে তাদের একজনই মাত্র ভিতরে ঢুকতে পারবেন পোলিং এজেন্ট। পর্যবেক্ষক, মাইক্রো অবজারভার, ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা আধিকারিক, কোনো ভোটারের কোলে শিশু, কোনো অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী, কর্তব্যরত সরকারি কর্মচারী, তবে পুলিশ অফিসার এই আওতায় আসবে না। এর পাশাপাশি প্রার্থী, তার ইলেকশন এজেন্ট কিংবা তার পোলিং এজেন্টের কোনো সশস্ত্র নিরাপত্তা রক্ষীও ঢুকতে পারবেন না। ব্যতিক্রম শুধু সেই সমস্ত ব্যক্তি যারা এসপিজি বা Z+ নিরাপত্তা পেয়ে থাকেন। পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর ভিতরে ঢুকতে পারবেন না। তারা তখনই ঢুকবেন যখন প্রিজাইডিং অফিসার তাদের ভিতরে আসতে বলবেন। এই হচ্ছে নির্বাচক ছাড়া, ভোটার ছাড়া যারা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর কী ভূমিকা? ভোটের একদিন আগে কেন্দ্রীয় বাহিনী বুথে পৌঁছে যাবে। তাদের প্রাথমিক দায়িত্ব বুথটিকে নিরাপত্তা দেওয়া এবং সেটিতে ঢোকা কিংবা বেরোনো নিয়ন্ত্রণ করা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একজন জওয়ান বুথের দরজায় দাঁড়িয়ে কিংবা পায়চারি করে বুথের ভেতরের কার্যকলাপের প্রতি নজর রাখবে। কোথাও যদি একটি প্রিমিসেসে যদি একাধিক বুথ থাকে, তাহলে জওয়ান প্রতিটি বুথের দরজায় ঘুরে ঘুরে ভিতরের কার্যকলাপের দিকে নজর রাখবে। গণমাধ্যমের উপস্থিতি, প্রচার মাধ্যম সমস্ত প্রতিনিধিরাই বুথের ভিতরে ঢুকতে পারবেন, যাদের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচন আধিকারিক দেওয়া সচিত্র পরিচয়পত্র রয়েছে। তারা কখনোই ভোটের ব্যাঘাত ঘটাবেন না, তারা ভোটের গোপনীয়তাও লঙ্ঘন করবেন না। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বুথের ভিতর ঢুকতে তারা পারবেন। এছাড়া পোলিং অফিসারদের কী কর্তব্য থাকে ভোটের দিন? প্রিজাইডিং অফিসার এই ভোট গ্রহণ কেন্দ্রের নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন। প্রথম পোলিং অফিসার ভোটারদের চিহ্নিত করবেন, তার কাছে থাকবে নির্বাচক তালিকার মার্ক কপি। দ্বিতীয় পোলিং অফিসারের অমোচনীয় কালির দায়িত্বে থাকবেন এবং তার কাছে থাকবে ভোটার রেজিস্টার ফর্ম 17A এবং ভোটার স্লিপ থাকবে। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের সাথে থাকবেন, তিনি ভোটারের কাছ থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে রাখবেন। প্রথম পোলিং অফিসারের দায়িত্ব কি? তিনি ভোটারকে শনাক্ত করবেন, তিনি ভোটার তালিকায় মার্ক কপির দায়িত্বে থাকবেন, তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান। সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যে ভোট দেবেন। যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেট ডকুমেন্টস যেটা নির্বাচন কমিশনের, সেগুলো দেখিয়ে ভোট দিতে পারবেন। এপিকে থাকা সাধারণত ত্রুটি, যেমন ভোটারের নিজের, তার বাবার নাম, মায়ের বা স্বামীর নামের বানানের বা লিঙ্গের, বয়সের কিংবা ঠিকানার ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিকের সিরিয়াল নম্বরে কোনো ভুল থাকলে সেটি অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটার অন্য বিধানসভা নির্বাচক নিবন্ধন আধিকারিকদের প্রদান করা এপিক দেখান, তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। সেক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি সেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট গ্রহণ কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। এপিক কার্ড ছাড়া যে সমস্ত পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন, এক হচ্ছে যে 12টি ডকুমেন্টস আছে: পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকারের প্রদত্ত কোনো সরকারি কর্মচারী প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই বা ছবি সহ প্যান কার্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া জাতীয় জনসংখ্যা পঞ্জিত অন্তর্গত স্মার্ট কার্ড, জব কার্ড 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড, শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশনের নথি যেখানে ছবি থাকবে, সাংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, আধার কার্ড। এছাড়া ডিসেবিলিটি যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃত হতে হবে। এছাড়াও ভোটার ইনফরমেশন স্লিপ। এছাড়াও বর্তমানে
নিউলি কিউআর কোড বিশিষ্ট বিএস যেটা ইস্যু করা হচ্ছে, এই সমস্ত 12টি ডকুমেন্টস দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন। ভোটারের শনাক্তকরণ: প্রথম পোলিং অফিসার ভোটারের নাম নির্বাচক তালিকায় তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন। নির্বাচক তালিকায় মার্ক কপিতে ভোটারের নামের ঘরে নীল কালি দিয়ে আড়াআড়ি করে একটি দাগ দেবেন। ভোটার মহিলা হলে তার নামের বাম দিকে সিরিয়াল নাম্বারটি গোল দাগ চিহ্ন করে দেবেন। নির্দিষ্ট সময় অন্তর প্রিজাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সে তথ্য দিয়ে যেতে হবে। সেই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি সিটে পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকা। একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলোর উপর দাগ কেটে টেলিসিট রেডি করে রাখা। এরপরে দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব: সুনিশ্চিত হন যে ভোটার ফর্ম 17-এতে তার পুরো সই করেছেন কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ লাগাচ্ছেন। আঙুলের ছাপ লাগানোর পরে প্রদত্ত কাপড় দিয়ে আঙুল মুছতে বলুন, যাতে ভোট দেওয়ার সময় মেশিনে দাগ না লেগে যায়। ফর্ম 17-এর 3 নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করে দেবেন। ভোটারের এপিক দেখিয়ে ভোট দিতে এলে 3 নম্বর কলামে লিখুন ইপি অর্থাৎ এপিক। অন্যান্য ভোট নথির ক্ষেত্রে সেটির ক্রমিক সংখ্যা শেষ 4টি সংখ্যা আপনাকে লিখতে হবে। ভোটারকে এবার ভোটার স্লিপ দিয়ে দিন। এ হচ্ছে 17-এ ভোটার রেজিস্টার, এটা আপনাকে ভোটারের সিগনেচার এখানে নিতে হবে এবং কী ডকুমেন্টস দিচ্ছে তা উল্লেখ করতে হবে। অমোচনীয় কালির ব্যবহার অমোচনীয় কালির প্রয়োগ কী করবেন? দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা আছে কিনা। সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন। তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাঁ হাতের তর্জনী নখের ডগা থেকে প্রথমে হাড়ের জোড় বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন, ঠিক নিচে দেওয়া এইভাবে। ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বাঁ হাতের তর্জনী থেকে শুরু করে এই হাতের অন্য আঙুলি কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাঁ হাত না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙুলি কালি লাগাতে হবে। যদি ভোটারের কোনো হাতই না থাকে তাহলে তার হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে। এরপরে ভোটারের স্লিপ প্রদান। পর্যাপ্ত স্লিপ সম্বলিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেওয়া হবে, সেখান থেকে একটি স্লিপ ছেড়ে নিতে হবে। ভোটার স্লিপ প্রদান। পর্যাপ্ত স্লিপ সম্বলিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেওয়া হবে, সেখান থেকে একটি স্লিপ ছেড়ে নিতে হবে। একজন ভোটারের 17-এ পূরণ করা এবং তার বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পর দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন। ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসারের সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। ভোটারের বাম হাতের তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আরেকবার যাচাই করবেন। এরপরে ভোট প্রদান। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতাম টিপে ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে যেতে বলবেন। ভোটার ভেতরে গিয়ে নিজের ভোট দেবেন। যদি তিনি ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষ সড়গড় না হন তাহলে প্রিজাইডিং অফিসার তাকে একটি ড্যামি কার্ডবোর্ডের ইভিএমের সাহায্যে পোলিং এজেন্টদের সামনে পদ্ধতি বুঝিয়ে দেবেন। তবে কেউ ভোটারের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে ঢুকবেন না। যদি প্রিজাইডিং অফিসারকে ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে কোনো কারণবশত কিংবা সব কিছু ঠিক চলছে কিনা দেখার জন্য যেতে হয় তাহলে তিনি এজেন্টদের তার সাথে আসতে বলবেন। ভোট চলাকালীন কিছু সময় অন্তর কন্ট্রোল ইউনিটের টোটাল বোতাম টিপে প্রাপ্ত মোট ভোটার সংখ্যার সাথে ফর্ম 17-এর মোট ভোটার সংখ্যা মিলিয়ে নেবেন। ভোট গ্রহণ কেন্দ্রে যদি মাইক্রো অবজারভার থাকে, মাইক্রো অবজারভারের করণীয় কী কাজ? নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ হচ্ছে কিনা সেটি দেখার জন্য মাইক্রো অবজারভারদের কমিশন নিযুক্ত করে। মাইক্রো অবজারভার দেখে নেবেন মহড়া ভোট বা মকপোল, পোলিং এজেন্টদের উপস্থিতি এবং সেই ব্যাপারে নির্বাচন কমিশন নির্দেশিকা পালন করা হয়েছে কিনা, বুথের ভেতরে ঢোকা বেরোনোর জন্য যে পাস দেওয়ার নিয়মটি ঠিকঠাক মানা হচ্ছে কিনা, ভোটারদের শনাক্তকরণের কাজটি নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে হচ্ছে কিনা, এএসডি ভোটার অ্যাবসেন্ট শিফটেড ডিলিটেড ভোটারদের চিহ্নিতকরণ এবং তাদের সম্পর্কিত রেজিস্টারটি ঠিকঠাক পূরণ করা হয়েছে কিনা, অমোচনীয় কালি ঠিকভাবে লাগানো হচ্ছে কিনা, 17-এ ভোটার রেজিস্টারে ঠিকভাবে পূরণ হচ্ছে কিনা, ভোটের গোপনীয়তা মানা হচ্ছে কিনা, পোলিং এজেন্টদের আচরণ এবং তাদের অভিযোগ যদি কিছু থাকে তা দেখা হচ্ছে কিনা। তিনি তার রিপোর্ট সাধারণ পর্যবেক্ষকের কাছে জমা করবেন।
যেমন তার কাছে চাওয়া হবে। এই সমস্ত বিষয়গুলি একজন মাইক্রো অবজারভার ভোটের দিন বুথে দেখে নেবেন। এই হলো ভোট গ্রহণের দিন ভোটকর্মীদের যে সমস্ত বিষয়গুলি দেখে নিতে হবে। ভোটকর্মীদের কী দায়িত্ব, কারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, ভোট গ্রহণ কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনীর মাইক্রো অবজারভারের কী ভূমিকা, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং প্রিজাইডিং অফিসারের কী কাজ, বুথে কারা প্রবেশ করতে পারবেন, পোলিং এজেন্টদের হওয়ার শর্তই বা কী। এই হলো ভোট গ্রহণ প্রক্রিয়ার সময় ভোটকর্মীদের যে সমস্ত বিষয়গুলো দেখে নিতে হবে। বুথে কারা প্রবেশ করতে পারবেন, বুথে কেন্দ্রীয় বাহিনীর কী ভূমিকা, সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারবেন কি না, এছাড়া যারা ভোটকর্মী আছেন, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তাদের কী কাজ, সমস্তটাই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে জানালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।